নমস্কার। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ যুবশক্তি প্রকল্প এবং অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট উঠে এসেছে। আপনারা নিশ্চয় জানেন, গত 15 এবং 16 তারিখ পশ্চিমবঙ্গ জুড়ে দু দফায় অলরেডি জনকল্যাণ শিবির হয়ে গেল। আর মাত্র একদিন বাকি, অর্থাৎ আগামীকাল 17 তারিখ শেষ দফার ক্যাম্প হতে চলেছে। এই ক্যাম্পগুলোতে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে, কিন্তু এর ভিড়ের মাঝেই কিন্তু সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় কিছু ভুলভ্রান্তি এবং গুজব ছড়িয়ে পড়েছে। আপনারা সেসব ফেসবুকেও দেখতে পাচ্ছেন, যার কারণে সাধারণ মানুষ ভীষণ বিভ্রান্তির মধ্যে পড়ছেন। কোনটা ঠিক খবর আর কোনটা ভুল, সেটা অনেকেই বুঝতে পারছেন না। আজ আমি এই ভিডিওতে একদম সঠিক ও অফিসিয়াল তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায় এবং আপনারা কোনো গুজবে না কান দেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের জরুরি সরকারি খবরের আপডেট নিয়মিত পেতে চান, তবে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং প্রচুর শেয়ার করুন, যাতে আপনার পরিচিত বয়স্ক মানুষ বা যুবক যুবতীরা বিভ্রান্ত না হন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই আমরা কথা বলবো বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা নিয়ে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে রাজ্য সরকারের তরফ থেকে বার্ধক্য ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। আগে যেখানে প্রতি মাসে 1,000 টাকা দেওয়া হতো, সেখানে এখন আরও 1,000 টাকা বাড়িয়ে মোট 2,000 টাকা করার ঘোষণা করা হয়েছে অলরেডি, এবং সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই খবরটি একদমই ঠিক এবং প্রশাসনের তরফ থেকেও বিভিন্নভাবে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এখন এই ঘোষণার পরেই মানুষের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটা দেখা দিয়েছে, তা হলো 2,000 টাকা পাওয়ার জন্য কি নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে? এই চড়া গরমে বহু প্রবীণ মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন জনকল্যাণ শিবিরে ফর্ম জমা দেওয়ার জন্য। এখানে প্রশাসন কিন্তু অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে যারা অলরেডি বার্ধক্য ভাতা পাচ্ছেন, যাদের অ্যাকাউন্টে নিয়মিত টাকা আসছে এবং যাদের আবেদন আগে থেকে মঞ্জুর হয়ে আছে, তাদের নতুন করে কোনো ফর্ম ফিল আপ করার এই গরমে কিন্তু জনকল্যাণ শিবিরে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। কারণ আপনাদের সমস্ত ডেটা, ব্যাংকের তথ্য এবং সরকারের ঘরে কিন্তু অলরেডি সাবমিট করা আছে। যখনই এই বর্ধিত 2,000 টাকা দেওয়ার কাজ শুরু হবে, আপনাদের বর্তমান ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2,000 টাকা ক্রেডিট হয়ে যাবে। বিধবা ভাতার ক্ষেত্রেও সেম, এবং প্রতিবন্ধী অর্থাৎ মানবিক ভাতার ক্ষেত্রেও এই একই। আপনারা যদি অলরেডি আবেদন করে আছেন এবং মাসে মাসে আপনারা টাকা পেয়ে আসছেন কোনো অসুবিধা ছাড়াই, সেক্ষেত্রে নতুন করে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। যখন সরকার থেকে 2,000 টাকা দেওয়া হবে, অফিসিয়ালভাবে সেই পাস হবে সেটি, তখন প্রত্যেকে 2,000 টাকা অটোমেটিক্যালি 1,000 টাকার পরিবর্তে 2,000 টাকা পাবেন। কিন্তু যাদের টাকা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে, যে এপ্রিল মাসে পেয়েছেন, জুন মাসে কোনোভাবে টাকা পাচ্ছেন না, তারা চাইলে জনকল্যাণ শিবিরে গিয়ে কথা বলতে পারেন। বা যারা কোনোভাবে ফর্ম ফিল আপ করেও কোনো টাকা পাচ্ছেন না, তারা গিয়ে কিন্তু অলরেডি যদি SC ST হন, তারা চাইলে নিজেরা ফর্ম ফিল আপ করতে পারেন। জেনারেল হলে আপনারা কিন্তু একটা সাদা কাগজে নিজেদের অ্যাপ্লিকেশন লিখে সেটি কিন্তু জমা করতে পারেন এই যে জনকল্যাণ শিবির রয়েছে আগামী দিন, সেখানে। আপনারা যদি জনকল্যাণ শিবিরে নাও এটি জমা করতে পারেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা নিজেদের ব্লক অফিস এবং পঞ্চায়েত অফিস বা পুরসভাতে গিয়ে কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারবেন। তাহলে ক্যাম্পে কারা যাবেন? ক্যাম্পে কেবল তারাই যাবেন যাদের বয়স 60 বছর হয়ে গেছে, কিন্তু কোনো এখনও পর্যন্ত কোনো বার্ধক্য ভাতার জন্য কোনো দিন আবেদন করেননি, কোনো কারণে আবেদন করতে পারেননি, অর্থাৎ যারা একদম নতুন এবং ফ্রেশ আবেদনকারী, সে বার্ধক্য ভাতা হোক, বিধবা ভাতা বা মানবিক ভাতা, শুধু তারাই এই জনকল্যাণ শিবিরে গিয়ে নতুন ফর্ম তুলে আবেদন করতে পারবেন। প্রশাসন নিজেই বিভিন্ন এলাকায় মাইকিং করে এই বার্তা দিচ্ছে যাতে বয়স্ক মানুষরা বিভ্রান্ত না হন। এবার আসি আমাদের রাজ্যের যুবক যুবতীদের জন্য অত্যন্ত চর্চিত একটি প্রকল্প, যুবশক্তি প্রকল্প, যেটাকে অনেকেই বেকার ভাতা হিসাবেও চেনেন। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বা ফর্ম ফিল আপ করার জন্য বিভিন্ন জনকল্যাণ শিবিরে যুব সম্প্রদায়ের প্রচুর ভিড় দেখা যাচ্ছে, কিন্তু ক্যাম্পে যাওয়ার পর অনেকেই নিরাশ হয়ে ফিরে আসছেন, কারণ সেখানে কোনো ফর্ম জমা নেওয়া হচ্ছে না। এর আসল কারণটা আপনাদের জানিয়ে রাখি, যুবশক্তি প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে আবেদন শুরু করার কোনো অফিসিয়াল নোটিফিকেশন বা গাইডলাইন জারি করা হয়নি। এটা ঠিক যে এই প্রকল্পের জন্য একটি পোর্টাল বা ওয়েবসাইট তৈরি করা হয়েছে এবং খবর অনুযায়ী এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনেই শুরু হবে। কিন্তু বর্তমান পরিস্থিতি হলো অফলাইন বা অনলাইন কোনো মাধ্যমেই এখন যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ অ্যাপ্লাই শুরু হয়নি।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কিছু অসত্য তথ্য বা গুজবের কারণে এই বিভ্রান্তি ছড়িয়েছে যে ক্যাম্পেই বুঝি ফর্ম জমা নেওয়া হচ্ছে এবং যুবশক্তির নতুন ফর্ম দেওয়া হচ্ছে। আপনারা দয়া করে এই ধরনের গুজবে কান দেবেন না। যখনই সরকারের তরফ থেকে নির্দিষ্ট তারিখ বা নির্দিষ্ট নোটিশ দেওয়া হবে তখনই আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। আমি সবার আগে ভিডিও করে আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস জানিয়ে দেবো, তাই এখন ক্যাম্পে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। এবং আমাদের আজকের তৃতীয় পয়েন্ট হলো অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্প নিয়েও সাধারণ মানুষের মনে একটা বিরাট কনফিউশন তৈরি হয়েছে। অনেকে অনলাইন অন্নপূর্ণা যোজনার আবেদন করছেন, আবার আবেদন করার পর সেই ফর্মের প্রিন্ট আউট কপি বা হার্ড কপি নিয়ে বিডিও অফিসে কেউ জনকল্যাণ শিবিরে ছুটে যাচ্ছেন জমা দেওয়ার জন্য। ভালো করে শুনে রাখুন, আপনারা যারা সফলভাবে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, আবেদন শেষে যে ফর্মটি ডাউনলোড হচ্ছে তার লাস্ট পেজ বা পুরো ফর্মটি প্রিন্ট করে নিজেদের কাছে যত্ন করে রেখে দিন, যে এটি আপনারা ফিল আপ করেছেন তার একটা প্রমাণ। এটি কোথাও গিয়ে জমা করার বা হার্ড কপি ভেরিফাই করানোর কোনো নির্দেশিকা সরকার এখনও দেয়নি। জনকল্যাণ শিবিরেও এই অনলাইন ফর্মের হার্ড কপি জমা কিন্তু নেওয়া হচ্ছে না। সরকার মাত্র কিছুদিন হলো গঠন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে এই প্রকল্পগুলোর জন্য আবেদন করেছেন। তাই সরকারের তরফ থেকে ব্যাক এন্ডে সমস্ত ডেটা ভেরিফিকেশন বা স্ক্রুটিনির কাজ চলছে। এই ভেরিফিকেশন প্রসেস শেষ হলেই ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি আপনার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ঢুকে যাবে। তাই কোনো রকম দুশ্চিন্তা বা প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। একটু ধৈর্য ধরুন, সমস্ত কাজ নিয়ম মেনেই হবে এবং নিয়ম মেনেই হচ্ছে। আপনারা প্রত্যেকে শান্ত থাকুন। তাহলে কি হলো না, বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা যেটি বলছি এবং প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা আপনাদের নতুন করে তারাই আবেদন করবেন যারা অলরেডি টাকা পাচ্ছেন না। আগে অনেকবার আবেদন করেছেন, টাকা পাচ্ছেন না, বা নতুন করে আবেদন করবেন ভাবছেন, আগে কখন আবেদন করেননি, তারাই কিন্তু এই জনকল্যাণ শিবিরে গিয়ে নতুন করে আবেদন করার চেষ্টা করুন। আর যারা অলরেডি টাকা পাচ্ছেন, এপ্রিল মাসে পেয়েছেন, কেউ জুন মাসে পাচ্ছেন, অনেকে জুন মাসের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন। জুন মাসে আপনারা 1,000 টাকা করেই দেওয়া হচ্ছে, আপনারা প্রত্যেকে জুন মাসে 1,000 টাকা করেই পাবেন। 2,000 টাকা 22শে জুন যে বাজেট পেশ রয়েছে সেই বাজেটে আপনাদের এটা হয়তো বাজেটের মধ্যে হয়তো ঘোষণা করা হবে এবং সেটি পাস করা হবে, একটা বাজেট তৈরি করা হবে। তারপর আপনাদের 1,000 টাকা বাড়বে কি বাড়বে না বা কবে থেকে আপনারা পাবেন সেটি আপনারা জানতে পারবেন। তাই আপনারা যারা অলরেডি এই বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা 1,000 করে পাচ্ছেন, চিন্তার কোনো কারণ নেই। আবার অনেকে অনেকবার ফর্ম ফিল আপ করে পাচ্ছেন না, তারা কিন্তু চাইলে জনকল্যাণ শিবিরে গিয়ে এই বিষয়ে কথা বলতে পারেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং বিভ্রান্তি দূর করতে পেরেছি। আপনাদের যদি কোনো সরকারি প্রকল্প নিয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, তবে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্ট পড়ে পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যুবশক্তি প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। যুবশক্তি জনকল্যাণ শিবিরে কোনোভাবেই এর ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত হয়নি। তাই যুবশক্তি ফর্মের জন্য কিন্তু আপনারা জনকল্যাণ শিবিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেখানে কিছু হচ্ছে না। তথ্যগুলো যদি আপনাদের হেল্পফুল মনে হয় তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে এবং বিভিন্ন গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে বাকিদেরও উপকার হয়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।